পতিত সরকারের একটা বড় ধরনের এখানে ইন্ধন আছে, কোনো সন্দেহ নেই। আপনি খেয়াল করে যারা ভারতে বসে আছেন, হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখেন। তো দেখুন আপনার সে 1976 সালে পার্বত্য চট্টগ্রামের প্রবলেমটা শুরু হয়, এখানে দাঙ্গাটা। আজকে এখানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে গিয়ে সেটলার বাঙালি এবং হচ্ছে পাহাড়ি। আজকে আপনি সেনাবাহিনী উইথড্র করে নেন, কচু কাটা শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে এই 76 থেকে শুরু করে অদ্যাবধি যে পাহাড়ের যে ক্রাইসিস, যে সন্ত্রাস কার্যক্রম, একমাত্র সেটেলমেন্ট হয়েছে 1997-এ, যখন আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না আসতো ওই সময়, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি কোনো দিনই হতো না। এটা একটা ফেক এবং অনেক কিছু অ্যাবনর্মাল ইস্যুজ নিয়ে এই শান্তি চুক্তিটা হয়েছে। যে শান্তি চুক্তির আপনার 77টা ক্লজ আছে, তার মধ্যে 26টা খুবই দুর্বল প্রকৃতির, সেটার সমাধান হয়েছে। তাহলে এখন যেটা হলো যে যেহেতু স্বার্থটা হচ্ছে মূল কথা, এখানে কিন্তু ওই যে কে পাহাড়ি অধিকার, পাহাড়ি কান্না, আমরা অনেক কিছু শুনি বাইরের থেকে, এগুলো শুনতে খুবই ভালো লাগে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা তো পাহাড়ে চাকরি করেছি 2 থেকে 3বার, আমি প্রায় 4-5 বছর ওখানে চাকরি করেছি। এবং একেবারে দুর্গম এলাকা, যেটা রুমা, বিলাইছড়ি, এই জায়গাগুলিতে আপনার উপজেলা সদরের 1 কিলোমিটার বাইরে কারো যাওয়ার কোনো সামর্থ্য নেই। সেখানে ইউনো বা পুলিশ 1 কিলোমিটার বাইরে যেতে পারবে না, কোনো ওয়ার্ডে পৌঁছাতে পারবে না। এখানে যাওয়ার জন্য খুবই শক্ত প্রশিক্ষণ দরকার, অস্ত্র গোলাবারুদ দরকার, তাছাড়া যাওয়া সম্ভব না। আমি এমন জায়গায় গিয়েছি যা 20 বছর পরে তারা আর্মি দেখছে। হ্যাঁ, তো এই জায়গাগুলি যারা এখন এই ভেস্টেড গ্রুপটা চাচ্ছে, যদি সেনাবাহিনী এখানে তুলে নেওয়া যায়, তাহলে তো একচ্ছত্রভাবে তারা সবকিছু। আমার একটা প্রশ্ন, এই চাওয়া তো যে আপনি বলছেন 76 থেকেই চাওয়া, এবং ষড়যন্ত্র বারবার হয়েছে আপনার কথা মতে, মানে আমরা কেন ব্যর্থ হচ্ছে আসলে এটা কন্ট্রোলে আনতে? এটা কেন ব্যর্থ হচ্ছে? এটা সেনাবাহিনী ছিল বলে আজকে পাহাড় অবিচ্ছেদ্য অংশ আপনি আজকে তুলে নিয়ে আসেন, সম্পূর্ণরূপে সফল হয়েছে। আপনি পৃথিবীর ইতিহাসে না, মানে বারবার যে এটা উঠছে, এটার কথা। এটা তো উঠবে, কারণ আপনার এখানে ভেস্টেড গ্রুপ যারা আছে, তারা কোনো না কোনোভাবে এটাকে জিয়ে রেখে, এটাতে পাহাড়কে অশান্ত করে। পাহাড়ের অশান্তি হলে কি বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই? আছে তো।